পানির বিল বন্ধ করো, করতে হবে। বন্ধ করো, করতে হবে। পানির বিল, পানির বিল পানির বিল, পানির বিল বন্ধ করো, করতে হবে। বন্ধ করো, করতে হবে। পানির বিল, পানির বিল পানির বিল, পানির বিল বন্ধ করো, করতে হবে। বন্ধ করো, করতে হবে। পানির বিল, পানির বিল সংগ্রামী জনতা, আমরা আজকের এই বেলায় এই প্রখর রোদে এই তাঁতিপাড়া থেকে, সদরঘাটুলা থেকে, নয়া সড়ক থেকে, চাঁদিঘির পাড় থেকে, জেল রুট পয়েন্ট থেকে তথা 16 নম্বর ওয়ার্ডের যে মানুষগুলো আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন, আমার পক্ষ থেকে 9 নম্বর ওয়ার্ড সহ নগরবাসী যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আর পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আমাদের সাথে আপনারা যাবেন, আমরা স্মারকলিপি দিব। এই স্মারকলিপি কালে আমাদের 16 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আব্দুল মুহিত জাভেদ সাহেব উপস্থিত থাকবেন এবং তিনি এই ব্যাপারে যা যা করার দরকার তিনি তা করবেন, আমরা মনে রাখি, আশা রাখি। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই। আমরা আসলে সময় একবারে সংক্ষিপ্ত। একজন গ্রাহক আমাদের সামনে কথা বলবেন, বাগবাড়ির 9 নম্বর ওয়ার্ডে একজন গ্রাহক, সংক্ষিপ্ত। আদাব, সবাইকে আমি আদাব জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি একজন সাধারণ নাগরিক এবং 1200 টাকা থেকে 2400 টাকা বর্তমানে পানি বিল আমার হাতে ধরিয়ে দিয়েছে, কিন্তু আমি এই 2400 টাকা আমার পক্ষে দেওয়া কোনো মতো সম্ভব নয়। অতএব মহোদয় মেয়র সাহেবকে আমি বিনীত অনুরোধ করছি, তাই যেন আমরা এই কষ্টের কথা চিন্তা করে আমাদের এই বিলের ইয়েটা প্রত্যাহার করেন, এবং এটা আমি আপনার ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। ওয়ার্ডবাসী, আমরা সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের সমাজ কল্যাণ সংস্থার, সদাবলা সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি আলী হোসেন আসলু ভাই, সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখে সমবেত হয়েছি। আপনারা জানেন, সিলেটে অপ্রত্যাশিতভাবে প্রায় 150 গুণ বেশি বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে আজকে আমরা সবাই মিলিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা সিটি কর্পোরেশনের সাথে আমরাও একমত, যদি আজকে 30% অথবা 50% বাড়ানো হতো তাহলে আমরা অবশ্যই এটা সমর্থন জানাতাম, কিন্তু বিশ্বের কোনো জায়গায় প্রায় 150%-এর মতো বর্ধিত বিল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাই আমি আমার সংক্ষিপ্ত কথা আর বাড়াবো না, ইতিমধ্যে বক্তব্য চলে এসেছে। আমরা এই আজকে যার কাছে আজ প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নয়, সিলেট সিটি কর্পোরেশন মেয়র সাহেবের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের সচেতন সিলেটবাসীর বর্ধিত পানির বিল বাতিলকরণের বিষয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করি আমাদের এই সফল মেয়র বিগত 50 বছরে যা হয়নি, আজকে সিলেট অত্যাধুনিক সিলেটের রূপকার আরিফুল হক সাহেব আমাদের আজকের এই সবাইকে জড়ো হয়েছি, সকাল থেকে সপ্তাহব্যাপী যে আন্দোলন করেছি, আশা করি আজকে আমাদের আজকের এই আবেদনে তিনি সাড়া দিবেন এবং মেহনতি মানুষের এই বর্ধিত বিল প্রত্যাহারে তিনি আমাদের সহায়তা করবেন। এই বলে আমি সিলেট সিটি কর্পোরেশনের সফল মেয়রকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আদাব। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত, আমাদের সময় 12টা বেজে গেছে, আমাদের তাঁতিপাড়ার সমাজ কল্যাণ সংস্থার অন্যতম সংগঠক গোলাম সারোয়ার ভাই। সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম। আমরা সমবেত হয়েছি 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। 16 নম্বর ওয়ার্ড মানববন্ধন করছে পানির বিল দ্বিগুণ করার প্রতিবাদে, যাতে আমরা পানির বিলটা থেকে মওকুফ পাই, সেই জন্য আমরা দাঁড়িয়েছি আজ রাজপথে। শুধু কি পানির বিল বাড়ানো হয়েছে, আমাদের সিটি কর্পোরেশনের করও বাড়ানো হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না সিটি কর্পোরেশন থেকে। আমি অনুরোধ করব মাননীয় মেয়র মহোদয় যেন সিটি কর্পোরেশনের কর মওকুফ করেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আমাদেরকে স্বাভাবিক সহজ জীবন যাপন করার ব্যবস্থা করে দেন।
এমত অবস্থায় পানির বিল দ্বিগুণ হয়েছে, আমরা মেনে নিতে পারি না। কারণ করোনা ভাইরাস থেকে আমরা এখনো দখল কাটিয়ে উঠতে পারিনি। একত্রিত হয়ে এই পানির বিল বৃদ্ধি করার যে প্রক্রিয়া চলছে এবং আমাদের যে কোভিড-19 যে পরিস্থিতি, সেখান থেকে আমরা উত্তরণ হতে পারি নাই এখনো। তারপরে আমাদের উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে 200 টাকা থেকে 500 টাকা। অতিথিদের যে এই 200 থেকে 500 টাকা যে বৃদ্ধি করা হয়েছে, তা মেয়র মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের এই কিছু সময় দেওয়ার জন্য, এই বিলটা না চেপে দেওয়ার জন্য। যে এটা আমাদের ওয়ার্ডবাসী এবং পুরো সিলেট সিটি কর্পোরেশনের যে 27টা ওয়ার্ড আছে, আমি মনে করি সবাই একসাথে আন্দোলন করে এটা মাঠে নেমে মেয়র মহোদয়ের কাছে এই দাবি আদায় করতে হবে। এটাই আমাদের মেন মূল লক্ষ্য। আমরা 16 নং ওয়ার্ডবাসী